আবারও কৈলাসহর নূরপুর চৌমুহনী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে জলে পুড়ে ছাই ৯টি দোকান। বৃহস্পতিবার সকাল আনুমানিক 4 ঘটিকার সময় হঠাৎ করে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এই অগ্নিকাণ্ডের ফলে প্রায় 9 থেকে 10টি দোকান সম্পূর্ণ জলে পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা হবে। এখানে একটি বাইকের সার্ভিসিং সেন্টার, একটি প্যাথোলজি সহ ভুসি মালের দোকান সহ অন্যান্য কয়েকটি দোকান রয়েছে। আগুন লাগার সাথে সাথেই অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর দেওয়া হয়। কৈলাসহর থেকে ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা, কিন্তু আগুনের লেলিহান শেখায় যখন ধাউ ধাউ করছে, ঠিক এই সময় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এসে দেখতে পান গাড়িতে জল নেই। তখন এলাকাবাসী অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী এবং গাড়িকে আটক করে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করে। এরপর কৈলাসহর থেকে ছুটে আসে আরও একটি অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি। এই গাড়ি এসে জল দেওয়ার আগেই সম্পূর্ণ জলে পুড়ে ছাই হয়ে যায় 9টি দোকান। এলাকাবাসী আরও অভিযোগ করেন, তারা বারবার শাহী কোম্পানিকে ফোন করে জানিয়েও বিদ্যুৎ পরিষেবা বন্ধ করার জন্য, কিন্তু শাহী কোম্পানি কোনো কর্মী ফোন পর্যন্ত রিসিভ করেনি। এর বিরুদ্ধেই প্রতিবাদ জানান এলাকাবাসী। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে মহকুমা শাসক সহ বিভিন্ন আধিকারিকের সাথে কথা বলে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য প্রদানের অনুরোধ জানান। বেশ কিছু বাইক জলে পুড়ে ছাই হয়ে গেছে এবং বড় বড় বেশ কিছু দোকান এবং গ্রোসারি সহ বেশ কিছু দোকান সেটা জলে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস রাত্রে এসেছে, কিন্তু দুর্ভাগ্য ফায়ার সার্ভিসের যে ট্যাঙ্ক, সেই ট্যাঙ্কের ভিতরে এক ফোঁটা জলও নেই, যার কারণে এখানে যে ফায়ার সার্ভিস যে মেশিনগুলো সেটা কাজ করেনি। পরবর্তী সময় নোংরা জল দিয়েও এটা এলাকার আশেপাশে জল দিয়ে সেটাকে নির্মাণের চেষ্টা করা হচ্ছে। আমরা প্রশাসনের কাছে, বিশেষ করে মহকুমা শাসকের কাছে আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছি। এখানে একজন ট্রাইবাল ওয়েলফেয়ারের ডিসিও এসেছেন, ওনার সঙ্গেও আমি কথা বলেছি এবং যারা ক্ষতিগ্রস্ত পরিবার, সেই ক্ষতিগ্রস্ত পরিবারকে ডিজিস্টার ফান্ডের মাধ্যমে যারা আর্থিক সহায়তা করা যায়। আজ থেকে প্রায় 2 মাস আগেও একবার এই নূরপুরের এই চৌমুহনীতে বেশ কিছু দোকানপাট আগুনে পুড়ে ছাই হয়েছিল এবং এতেও এই এলাকার ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং আজকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সবাইকে যাতে সহযোগিতা করা হয়, রাজ্য সরকারের কাছে, বিশেষ করে আমাদের মহকুমা শাসক এবং জেলা শাসকের কাছে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে। এই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নূরপুর গ্রাম পঞ্চায়েত